Hey, what's up guys, welcome to another new video। তো আজকে চলে এসেছি কালিয়াগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে তরঙ্গপুরের এখানকার পাল সমাজের যে ঠাকুর তৈরি হয় সেখানটায়, কারণ সামনে দুর্গাপুজো। তো দুর্গাপুজো আমের চারিদিকে লেগে গেছে। তোমরা রায়গঞ্জ দুর্গাপুজো দেখলে, কালিয়াগঞ্জ দুর্গাপূজা পরিক্রমা দেখলে, তো আমাদের কালিয়াগঞ্জ দুর্গাপূজা রায়গঞ্জ পরিক্রমার পাশাপাশি পাল সমাজের যে একটা দুর্গাপূজার আমেজ, যে ঠাকুর তৈরি কতটা কমপ্লিট, তারা প্যান্ডেলগুলোতে কতটা তাড়াতাড়ি কমপ্লিট দিতে পারবে, তাদের যে একটা প্রস্তুতি, মায়ের চক্ষুদান কতটা কমপ্লিট, ঠাকুরের রং কতটা কমপ্লিট, এখনো কি মাটির কাজ চলছে, তো এগুলো ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও। তো ঠিক কত বড় বড় ঠাকুর প্রতিমা তৈরি হচ্ছে এগুলো থাকবে এখানে। এটা কিন্তু 3 কিলোমিটার দূরে কালিয়াগঞ্জ থেকে অবস্থিত, জায়গাটার নাম হচ্ছে তরঙ্গপুর। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ সব ঠাকুর তৈরি হচ্ছে, এখানে কালী রাখা আছে, আর পাশে সব দুর্গগুলো রাখা আছে, ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো যাই হোক, এখানে তরঙ্গপুর আসার পরে যারা ঠাকুর তৈরি করেন তাদের সাথে একটু কথা বলে নিই যে এখানকার যে প্রস্তুতিগুলো হয়, তো কতদিন আগে থেকে শুরু হয়, এদের মধ্যে যে একটা আমেজ বা যে এরা অর্ডারগুলো পায়, নাকি আগের বারের থেকে কতটা বেশি পুজো এবার হচ্ছে, সেই ইনফরমেশনগুলো নিব। তো এখানে কাকু তোমার নামটা একটু বলে দাও। রামনাথ পাল। তো কতদিন আগে থেকে তোমাদের এখানে ঠাকুর তৈরি করার একটা আমেজ শুরু হয়? 1.5-2 মাস আগে থেকে আরম্ভ হয়। তো এবার কি আগের বারের থেকে পুজো বেশি? আমাদের যা আছে ওইগুলাই বানাচ্ছি, পুরানো যেগুলো হয়। আচ্ছা, এবার কি নতুন এক দুটো হয়েছে? নতুন একটা বানাইছি রায়গঞ্জে। আচ্ছা কাকু, কিন্তু আমাদের কালিয়াগঞ্জের এই তরঙ্গপুর থেকে রায়গঞ্জেও ঠাকুর ডেলিভারি হচ্ছে, কালকে নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন দেখছি কালী ঠাকুরও তৈরি হচ্ছে। এটা কি দুর্গাপূজার আগের কালী না দুর্গাপূজার পরে কালী পুজো? ও, কালকে মহালয়াতে অনেক কালী পুজো আছে। তো যাই হোক, যেহেতু মহালয়া আগে শুট করছি তো সেই জন্য। তো যাই হোক, আর আগের বারের তুলনায় কি পুজোর কস্টিং, মাটি এইসবের কি কিছু বেড়েছে না? প্রচুর দাম বাড়ছে। প্রচুর দাম বেড়েছে। তো এই যে বৃষ্টি, এই এত জল, এগুলোর জন্য কি তোমাদের প্রবলেম হচ্ছে ঠাকুরের বানাতে? আচ্ছা, দেখতে পাচ্ছ এখানটায়, আমি দেখাতে বলবো যে এখানটায় ঠাকুরের এখনো বানানো চলছে এই পাশটায়, কারণ কমপ্লিট হয়নি। এটা কি বৃষ্টির জন্য তোমাদের ডিলে হয়ে গেছে? হ্যাঁ, বৃষ্টির টাইমটা মানে কাজ করতে পারিনি। আচ্ছা। তো এটা বানাতে কতদিন টাইম লাগবে তোমাদের? এমনি 3 দিনে হয়ে যাবে। আচ্ছা, মাটিতে রং দিয়ে কতদিন টাইম লাগবে? 5 দিন লাগবে। 5 দিনে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কতগুলো ঠাকুর তৈরি করলে এবছর? 10টা। আগের বারের থেকে কি বেশি না আগের বারের? একই সেম, আগের বারে 10টা। তোমরা যারা এই কাকুর নাম শুনছো, রামনাথ পাল বললো, তো অবশ্যই তোমরা তরঙ্গপুরে আসো। কারো যদি কোনো ক্লাব বা কোনো পুজো গোষ্ঠীর কোনো ঠাকুর তৈরির ব্যাপার থাকে, এবছর না হয় পরের বছর, বা যে কোনো পুজো সারা বছর ঠাকুর তৈরি করেন। আর সবচেয়ে বড় কথা, আমার বাড়ির কালী ঠাকুরও কিন্তু এই কাকুই তৈরি করেন আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ কাকু। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখলে, আর আশা করি তোমরা একটা জিনিস নোটিস করেছো যে আমার ভিডিও করার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। এর মেন কারণ হচ্ছে আমার এই মাইক। যাই হোক, নতুন অ্যাঙ্গেল, নতুনভাবে বলা, কারণ আগে নিজে ভিডিও করতাম, এখন বন্ধু বান্ধব যাকে পাচ্ছি নিয়ে আসছি ভিডিও করার জন্য। তো ভিডিওটা কমপ্লিট এখানে শেষ করছি, কারণ তোমাদেরকে সিনেমাটিক দেখালাম, এখানে কবে থেকে পুজো শুরু হয় দেখালাম, এদের আমেজ কতদিন আগে শুরু হয়, কীরকম অর্ডার পরে, কত ঠাকুর তৈরি, কত বড় বড় সব কিছু তোমাদের এখানে শো করলাম। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট তো ভরে ভরে করতে হবে কেমন হয়েছে, আর কমেন্টের সাথে সাথে শেয়ার করতে হবে বন্ধুদের কাছে। আর এটা কালিয়াগঞ্জ দুর্গাপূজা প্রস্তুতি, কারণ এটা তরঙ্গপুর কালিয়াগঞ্জ, আমাদের এখান থেকে কিন্তু রায়গঞ্জের দুর্গা প্রতিমা ডেলিভারি যাচ্ছে। যাই হোক, ভিডিওটা এই অবধি ছিল, ততক্ষণের জন্য
নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে অলে অলে ক্লিক করে দিও, কারণ নতুন ভিডিও সবার আগে আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও, ভালো দেখো, লাভ ইউ, টাটা, বাই।